আল্লাহর হাবিবের দুরুদের এত মর্তবা, যে দুরুদ আল্লাহ নিজে আদায় করে। আল্লাহু আকবার বলেন। দলিল আমার নবীজি দিয়েছেন, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত। যেই ব্যক্তি আমি নবীকে দুরুদের মাধ্যমে স্মরণ করবে, সাথে সাথে তার আমল নামায় আল্লাহ ন্যাক উঠাইয়া দিবে। এতগুলা লোক, শুধু তাই নয়, নবী বলে মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইয়া আশরান। যেই ব্যক্তি একবার আমার উপরে দুরুদ পড়বে, আল্লাহ খুশি হয়ে তার আমল নামাতে সাথে সাথে 10টা নেক লিখে দিবে। এবং কি 10টি গুনাহ মাপ, 10টি রহমতের মালিক আল্লাহ আপনাকে বানাবে। যার জবানে নবীর দুরুদ বেশি থাকবে, আল্লাহর হাবিব বলে তার সাথে আমি মৃত্যুর সঙ্গে যখন যুদ্ধ করবে, মৃত্যুর সংযোগে যাওয়ার সাথে সাথে আমি নবী তার সাথে দিদার দিব। সুবহানাল্লাহ। আমরা নবীর দিদার চাই কি চাই না? তা আওয়াজ করে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা রাস্তাঘাটে দোকানে দিক সেদিক ঘোরাফেরা করেন, সকলের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। আজকের এই আলিয়ারার যে মাহফিলটুকু, ৭ম সুন্নি মহাসম্মিলন, আগামীতে যে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। এই তো বুঝে ফেলেছেন কচুয়ার মানুষ। আমি জানি অগাধ পরিবার নবীকে মহাব্বত করে এবং কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। মাওলাকে ভয় করার নামে হলো তাকওয়াবান ব্যক্তি। যার ভিতরে আল্লাহর ভয় নেই, সে কখনো তাকওয়াবান হতে পারবে না। ভয় যদি থাকতো তাহলে লোকটা জীবনও সুদের টাকা হাতে নিত না। কথা কন ঠিক কিনা? বয়স যদি থাকতো জীবনে লোকটা নামাজ ছাড়তে পারতো না। বয়স শুধু একটাই, আপনাদের কচু আছে কিনা জানি না, সারা দেশে এখন একটাই টেনশন, একটাই ভয়, এটা হলো 1000 টাকার কিস্তি। আসেনি? ইন্নালিল্লাহ। তো যতই দোয়া করবেন, দোয়া কবুল হবে, লেকিন আপনার উপরে আসবে না। মাইন্ড করতেছেন? কারণ সুদ খাওয়া, আর নবীজি বলে নিম্ন স্তরের গুনাহ হলো মার সাথে জিনা করা। দিন দিন সুদের মানে হার দিন দিন বাড়তেছে না কমতেছে? বুঝে নেন, ইমাম সাহেবরা যতই বলে ওনাদের চাকরির উপরে অ্যাফেট আসে, বেতন কমায়া দেয়, কথা কন্যাকা, কিন্তু হক কথা তিতা লাগবে স্বাভাবিক। কবর এমন একটি জায়গা যেখানে পাওয়ার ক্ষমতা যাবে না, ঠিক কিনা? তো আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনাদের এলাকা আমি মনে হয় না আর আসছে কিনা জানি না, পাশে মনে হয় এসে গেছি, একটু সামনে আগাইয়া বসলে লোকজন জায়গা হবে, বসার সৌন্দর্য হবে। কারণ ফাঁকা জায়গা রাখলে মিনসার রিল ওয়াস ওয়াসিল খান্নাস, কলবের মধ্যে শয়তানে বসে ধোঁকা দিয়ে আপনাকে নিয়ে যাবে ফসরাব করাইতে, বিড়ি টানার লাগিয়া, চা খানার লাগিয়া, ঠিক কিনা? তাই নবীর মহাব্বতে একটু সামনে আগান, দরুদ পান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। কবর যদি সাউজালা, দুরুদ বানাও গলার মালা। কবর যদি সাউজালা, দুরুদ বানাও গলার মালা। এই দুরুদে করবে বারে হাসরে নেকের মিজান। আল্লাহুম্মা জবান হুজুর চলে আসেন, স্টেজ জায়গা আছে, আসেন আসেন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। মাওলা মাফ করে দাও, ও গো আল্লাহ মাফ করে দাও, লা নূর নবীজির খাতিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
বাজার নামাজ রোজা সাইরো না, বলেন মা বাপের খেদমত বুইল না। আগা নামাজ রোজা সাইরো না, বলেন মা বাপের খেদমত বুইল না। আগা নবীর দুরুদ চাইর না, বাইরে নবীর দুরুদ বলেন নবীজি তোমরাই বলবে না লা ইলাহা, জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি মারহাবা। বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, যারা আছেন ওলামায়ে হক্কানে দিন, কাছে আর দূরে থাকেন, গভীরভাবে মনোযোগ দিবেন। কেন এই মর্মে আমি জালালি যদি একটা অক্ষর ভুল ব্যাখ্যা দিয়ে চলে যাই, আমার হাসরটা বরবাদ হবে। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে হক্কানে দিন যে যেখানে দেখেন মাইকের সাউন্ড যতটুকু পর্যন্ত যাবে ভুল তো মানুষই করে, ঠিক কিনা? আমার ভুল হবে না তাই আমি বলি না, আমার ভুল হতে পারে তাই আমি আপনাদেরকে বলতেছি গভীরভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় কষ্টকর রে বাবা। এমন একটি জমানা আসছে জ্বলন্ত কইলে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। বাজান রে দিন দিন মদিনার ইসলাম মদিনার দিকে চলে যাচ্ছে। আজান চলে, ইচ্ছা করে চা দোকানে আজানের টাইমে চা খায়, বিড়ি টানে। কথা কন না, মাওলার বয়ন্তরে আসে না, অথচ চা তোমার কবরে যাইব, হিসাব দিতে হবে চা খাইছো যে জাররা জাররা। কিন্তু নামাজের সময়ের হিসাব তুমি দেওয়া লাগবে না, উল্টা সময়টা তোমার পার করার জন্য কবর হাসর মিজানে দাঁড়ায়া থাকব। ওই ফজর যায় ঘুমের ঘরে, জোহর যায় খেতে বিলে, আসর যায় ফুটবল খেলার মাঠে, ঠিক কিনা? মাগরিব যায় বাজারের রাস্তায়, এশার নামাজ যায় টেলিভিশনের সামনে চার আড্ডা। বাজান রে কয়দিন দুনিয়াতে থাকবেন পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু মানুষের মাথায় আসে না তোমার মতন কত বীর মুজাহিদকে আল্লাহ কবরে ফালায় রাখছে, ঠিক কিনা? তুমি আমারে ধরবে না এমন কোনো কথা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা লোক মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু মরার চিন্তা যদি আমাদের মাথায় আসতো, জীবনে লোকটা নামাজ ছাড়তো না। মরার ভয় যদি আসতো, জীবনে লোকটা সুদের টাকা হাতে নিত না। ওই মালিককে একটু ভয় করেন যিনি আপনাকে হায়াত দিয়েছেন, আবার রুহটা নিয়ে যাইব। রুহ নেওয়ার পরে দেখবেন আপনাকে আবার কবরে যাইয়া রুহ দেওয়া হবে, ঠিক কিনা? কবর থেকে জিন্দা করে সুয়াল নিবে, প্রশ্নের উত্তর নেওয়ার পরে পারলে তো জান্নাতি, না পারলে আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ওই আযাবটুকু দুনিয়ার কেউ থামাইতে পারবে না। জেলখানায় গেলে আপনাকে টাকা দিলে আযাব কমে যাইব, সিগারেট চাইলে জেলখানায় বিড়িও কিনা দেয়। কথা কন না, যেটা চাই এটা টাহা মিললে সব পায়, কিন্তু কবরে মিলবে না। ওই মিলার জায়গায় তো শয়তানে দোকানে বসায় রাখছে, যাইস না এদিকে। কথা কন না, তাই শয়তানকে লাত্তি দিয়া নবী ও আল্লাহকে ভয় করা জান্নাতে বসে যিনি আপনাকে সুন্দর একটা জবান দিলেন, যে জবানের দ্বারা আপনি মানুষকে বুঝাইতে পারতেছেন। কথা কন না, দুটা চোখ দিল দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য। ওই মাওলাকে কিভাবে খুশি করবেন যিনি আপনাকে সুন্দর একটি জবান দিলেন, ওই জবানের দ্বারা আল্লাহর জিকির আদায় করবেন। জিকির করলে জবান এবং কলবের মধ্যে নূর ফয়দা হয়।
আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আমাকে স্মরণ করো আমি আল্লাহ তুই বান্দারে স্মরণ করি। একসাথে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই মালিককে স্মরণ করতে চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি চাই না? যতগুলা লোক বসছেন এখানে চারটা তরিকার লোক, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, ঠিক কিনা? তরিকা ফন্দি ভাই বাবাদেরকে বলবো প্রত্যেকের ফির প্রত্যেকের জন্য গাউসুল আজম। শুধু তাই নয়, তাফসির খুলুন, বিশ্ববিখ্যাত তাফসির কারক আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাজহারির মধ্যে তিনি বলেন, যার যার মুর্শিদ তার জন্য টাওয়ার। আপনার কলবটা মুর্শিদের দিকে মোতওয়াজ্জহ করবেন। মুর্শিদের কলব মোতওয়াজ্জহ আছে স্বয়ং মদিনাওয়ালার দিকে, মদিনাওয়ালার কলব মোতওয়াজ্জহ আছে স্বয়ং আল্লাহর দিকে। তাই আমি আপনাদেরকে বলবো দেরি না করে একটু আল্লাহর জিকিরটা আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দ্বারে। মাশাআল্লাহ, সাউন্ড একটু চিকন করে দাও আব্বা, চিকন চিকন করে দাও, চিকন করে দাও। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, গো গো বালুর সরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। আল্লাহ আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ। তওবা নামে গাছটি আছে, ফাতাই ফাতাই লেখাই আছে মানুষের হায়া, সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ। জবান করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেদিন কাওয়া জি হবে, জাররা জাররা হিসাব নিবে। মারহাবা। সেই দিন তোমায় কে তহরাবে, সেই দিন তোমায় কে তহরাবে, মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। মাশাআল্লাহ। চুলের সাইতে চিকন হবে, হীরার সাইতে দার হবে। মারহাবা। সেই দিন তোমায় কে তহরাবে, সেই দিন তোমায় কে তহরাবে, মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল। মারহাবা। আল্লাহ আল্লাহ। জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে। মাশাআল্লাহ। এলাকাবাসী রে
আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে সরিয়া মারহাবা সম্ভব হইলে 3.5 হাত সম্ভব হইলে 3.5 হাত মাটি দিয়া কইরা আমার জায়গা হবে আল্লাহ 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 গ্রামবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে কলিয়া মাশাআল্লাহ সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গোপ রাইয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ 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 জায়গা হবে আমার মরালা শের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ যারা আছেন একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ইয়া বলছি না মানুষ জাগাও মানে একটু সামনে গাও ওয়ালায়ালে সাইয়েদেনা বাবা একটু দয়া করে সামনে গেলে খুশি হব। আদব ফাউলে বেয়াদবে শয়তান একটু আগাইয়া যান। ওয়ালায়ালে মদিনার মাটি যদি আমরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা জবান ছেড়ে দেন ওয়ালায়ালে শুকুর আল্লাহ পাকের দরবারে আমার এই ভাই অত্যন্ত মায়া করে ভালোবাসে আমাকে। আপনাদের ইমাম সাহেব আল্লাহ একটা কণ্ঠের মধ্যে জাদু দিয়েছে মারহাবা কর। অত্যন্ত ভালো লাগছে যে এই নাতে মোস্তফাটা বলেছে হামতে বলেছে আল্লাহ পাক ওনার এলেমে কণ্ঠতে হায়াতে বরকত দেখ আমিন বলেন। বিশেষ করে সভাপতি সহসভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামাই কারাম আমি অনেক দূর থেকে আসছি শরীর খুব ক্লান্ত ভাইজানের সাথে জবান দিয়েছি 8টায় মাইক ধরবো ইনশাল্লাহ 8টার আগে আসছে আনার মালিক কে আল্লাহ। তা আমি এখন আনকমন আলোচনা করার চেষ্টা করব তবে আপনারা মনোযোগ দিতে হবে। মনোযোগ যদি না দেন বললাম একবারে কোরআন হাদিস বুঝা বড় কষ্টকর। বলেন তো আপনারা কি ঘুমাই আছেন না সজাকে? তো কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন চাই এই জন্য কইছি মনোযোগটা কি আমার দিকে নাকি আপনাকে তাবারকের দিকে? আমার দিকে থাকলে তো ঘুমাই হাত তোলা দিতে পারে না। ঘুমের মানুষ হাত তোলা দেয় তা করতেছেন নাই। আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য একটু ট্রাই করতেছি আসলে কি মনোযোগ আমার দিকে কিনা কথা কন্যা খেলে। কারণ মনোযোগ না থাকলে ওয়াজ বুঝবেন না বুঝে নিতে পারবেন না। তো আসেন এই যে আমার সামনে আল্লাহ ফাকের লোকে মাহফুজের কোরআন বলেন তো কোরআন নেই কারো কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ কচুয়াবাসী আপনারা ধন্য। এই কচুয়াটার মধ্যে বেশিরভাগ মানুষ ওলি আল্লাহর ভক্ত ঠিক কিনা? আমি বলবো যারা আসছেন বসছেন নবীকে ভালোবেসে বসছেন। যার নসিবে তকদিরে জান্নাত আছে তারাই জান্নাতে আসবে। যার নসিবে তকদিরে নাই হাজার চেষ্টা করলো আলেম বাবাজি আপনি স্টেজে চলে আসেন রাগ করবেন না। ওলামাই কেরামের জায়গা হবে স্টেজে কথা কন ঠিক কিনা? আমরা হিংসা নিন্দা না একসাথে আমরা চলতে চাই কথা কন ঠিক কিনা? বর্তমান দেশের পরিস্থিতি ভালো না কথা কন ঠিক কিনা?
তো আমি ওইদিকে যাব না, স্টেজে চলে আসেন, বসবেন, এটা আমাদের আনন্দ। ওলামায়ে কেরাম স্টেজে থাকলে আলোচনা করতে ভালো লাগে, কারণ এতগুলা মানুষ জান্নাতে বসছেন, কার কখন আজকের জন্য শেষ মাহফিল হইয়া যায় এটা কেউ বলতে পারে না। হয়তো আমি জালালির জন্য হতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আগামীকাল পর্যন্ত বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? মাশাআল্লাহ। ও কচুয়াবাসী বাবারা, আলিয়ারা গ্রামের যুবকেরা যারা এখনো রাস্তাতে মাথাহারা হয়ে চা দোকানে আড্ডা দিচ্ছ, এই আড্ডার বহু সময় পাবা, কিন্তু জান্নাতের মেহমান হওয়ার সুযোগ আর হতে নাও পারে, ঠিক কিনা? তাই আমি বলবো জান্নাতে এসে নিজের জীবন আমলকে ধন্য করার জন্য আসে না আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা। আমরা এমন নবী পেয়েছি যেই নবীর সাথে কোন নবীর তুলনা হয়? আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতই নবী আপনি বলেন না কেন, কোন নবীর সাথে আমার নবীর তুলনা হয় না। কারণ আমার নবী যেরকম দামি, কোরআনও ফাটাইয়া বুঝাইলেন আমার নবী কত দামি। মারহাবা কোন। আসমানি কিতাব 104খানা, মাশহুর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন 103খানায় যদি এক পাল্লায় লওয়া হয়, তার চেয়ে কোটি গুণ দামি আমাদের কোরআন হইয়া যাইব। কিন্তু দুঃখজনক, এই কোরআন বহু লোকের ঘরের মধ্যে মাকড়সায়, গিলাফের মধ্যে বাসা বাঁধে, গিলাপ দেওয়ার সুযোগ পায় না। কিন্তু নারীটা দৈনিক 2 বার টেলিভিশনে মোছা দেয়। কইলে তো খারাপ লাগবো, কোরআনে গজব দেয়, গজব দেয়। এই কোরআন আমরা পাইতাম না, নবীর কারণে পাইলাম, ঠিক কিনা? তেলাওয়াত তো দূরের কথা, বহু নারী আছে কোরআনের গিলাপ দেওয়ার সুযোগ পায় না, কথা কোন ঢাকা। ও মা, আপনাদেরকে বলবো, কোরআন আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতি বানাইতে পারবে, কিন্তু টেলিভিশন আপনার সাক্ষী দিয়ে দুজকি বানাবে। কোনটা ভালো কোনটা খারাপ আপনার মাথার মধ্যে আল্লাহ বিবেক দিয়েছে। আমি জালালি বললে লাভ হবে না, আপনারা যদি নিজেরা সতর্ক না হন। মারে মা, জানেননি গো মা, বহু মা আপনার মতন কবরে লাশ হইয়া পড়ে রইছে, আসার আর সুযোগ দিবে না, সুযোগ হবে না। কিন্তু দুনিয়াতে থাকার পরও এত সুন্দর জীবন জিন্দিগি পাইয়া কিভাবে আপনি কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত হইয়া যান, কিভাবে আপনি রহমত থেকে বঞ্চিত হইয়া যান। নবীরে পাইলাম কেন? নবীর প্রশংসা নিয়ে আলোচনা করলাম, কারণ নবীর প্রশংসার জন্য আল্লাহ নিজে কোরআনে বললেন ওয়ারাফা'না লাকা যিকরা। দলিল কার? একসাথে কোন? নবীর জিকির সবার ঊর্ধ্বে, নবীর সম্মান সবার ঊর্ধ্বে। এই নবীকে নামাইতে 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 এখন নিয়ে আসছে কয় নবী নাকি কালবয়। নবীর গরুর রাখাল কই আমনে শান্তি পাইবেন, তা আল্লাহ হতে দিবে না। নবী মানুষ, তবে আমাদের মতন না, কথা কন না। তো নবীর আমনে যদি রাখাল বলে শান্তি পান, কেমন শান্তি আপনি পাইবেন? যেই নবীর ইজ্জতে সম্মানে আল্লাহ এত বড় কথা দলিল আল্লাহ কোরআনে দিলেন, যেই নবীরে দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়, যেই নবীর প্রস্রাব মুবারক পান করে উম্মে আইমান জান্নাতি হয়েছে গো, যেই নবীর জুতার দুলির জন্য আরশ আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, যেই নবীর আঙ্গুলের ইশারায় সাক্কাল কামারা চন্দ্র দুটা ভাগ হয়ে গিয়েছে, এই নবীরে আপনি কোন নবী নাকি গরুর রাখাল? হায় হায় হায়। নবী রাখালিয়ার বেশে মা খাদিজার আদেশে বকরি সরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ বকতি করলো 2 সরণ, পাখি এসে বাতাসে করতো গা, আইরে সময় যাওয়ায় পর দুরুদ নবী মুস্তাফা। আল্লাহু আকবার কোন। আপনি নবীর ইজ্জতের সম্মানে হানি করবেন, আল্লাহ ছাড় দিবেন। এই জন্য কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কই যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আমি নিজে আল্লাহ তাদেরকে গজব দেই। কে দি?
গজব দেয়। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি গজব দেয় পৃথিবীর কেউ ফিরাইয়া রাখতে পারবে? একটু মেধা খরচ করেন। আমি আপনাকে বলতেছি, যে নবী আপনাকে সুপারিশ করবে হাসরে, সুবহানাল্লাহ, ওই নবীর সাথে সম্পর্ক না রাইখা টাকার ফিসে যদি ঘুরে ইমান নষ্ট করেন, তাহলে এটা আপনার কোফালের দোষ। কথা কয় না করে? আমি তো বলি নাই আমার নবী এমন নবী, যেই নবীর প্রস্রাব মোবারক খেয়ে জান্নাতি হয়, যেই নবীর কদমের ছোঁয়া পেয়ে অস্তুনে হান্নানা জান্নাতি হয়েছে, যেই নবীর রক্ত মোবারক পান করে মালিক ইবনান সিনান জান্নাতি হয়েছে। এই রসুলের ইজ্জত সম্মান আপনি এইভাবে হানি করলেন, আপনার কি মাথায় বিবেক আসে না? আপনাকে কবর দেওয়ার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ওয়াল্লাহ। আপনাকে কসু এটা আছে, আচ্ছা বলছি আপনাকে দোয়া মনে আরেকটা একে দোয়া যদি হয় এই নবীর নিয়ে, তো বাংলাদেশের মানুষ টানাটানি কয় মিলাদ নাই, সালাত নাই, দুরুদ নাই। কথা কয় না? কয় জানাজার দোয়া নাই, কদিন পরে কব জানাজাও নাই। কথা কয় না? কারণ এটা শেষ জমানা, শেষ দিন, এমন একটি দিন আসতেছে তারাবি নীতি নিতে 8 রাকাত, কদিন পরে কব তারাবি নেই। নাবির নিচে রাত বুকে নিয়ে গেছে, কদিন পরে কব মাথার ধর, এরপরে কব ফাঁসার নিচে নাও। কারণ এই শেষ জমানার মানুষ হাল্লাই সব করতে পারে। মাইন্ড করতেছেন? আমি নাম বললে গিবুত হয়ে যাবো, আপনারা নেটে সার্চ দিলে পাবেন। এক ব্যক্তি বলে যারা শায়েখ জ্ঞানী তারা নাকি আল্লাহর সমান ইজ্জত পাইবে। হায় হায়, আজীবন জানছি লা শারিকাল, আল্লাহর সাথে কারো, এখন এই করতেছে আল্লাহ সমান ইজ্জত পাবো। তো এবার দেখেন নবীর সাথে বিয়াদবি করতে করতে এখন আল্লাহর সাথে শুরু করে দিছে। তো এদেরকে মুসলমান যে কন, আমার তো সন্দেহ লাগে। আমি যদি এদেরকে পাইতাম, এতই বেটা লুঙ্গি উল্টে চাইতাম এদের এটা কাটছেনি। মাইন্ড করছেন নাই? যে হুজুর এত বড় কথা, তো আমার মালিকরে শরীক করবেন, আমি কি আপনাকে ছেড়ে দিব? মরণ জীবন দেওয়ার মালিক কে? এত আস্তে করলে হবে? আপনাকে জীবনকে আরেকজনে দিছে। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? আরে কখনো তোমাকে যদি ভোলে হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খারাপ লাগতেছে আপনাদের? কেউ নাচ গজল চলবো যে সালালে চলে, ঠিক কিনা? আমরা দেখতে আরো কিছু লোক আছে দেখবেন গবেষণা করার লাগে সাধুয়ানা বইয়ে বইয়ে কালকে ফিটির ফিটির কে বুঝে এটা গজল মালানো নাইস।